যারা আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে বা যারা আপনার রাস্তাতে বাধা সৃষ্টি করে রেখেছে, তাদের উদ্দেশ্যে কি করণীয়? যে ব্যক্তি বা যে দল আপনার জীবনে কোনো সমস্যা সৃষ্টি করছে, যে দুর্বিসন্ধিপরায়ণ ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে কি করে দাঁড়াবেন রুখে, আমি সেই নিয়ে কিছু কথা বলবো। প্রাথমিক অবস্থায় আমার মনে হয়, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা যারা আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে, তাদেরকে তক্ষুনি কোনো জবাব দেওয়ার দরকার নেই। এই মতো সেই আঘাতটা আপনি সহ্য করে নিন এবং সমস্ত লোকগুলোকে চিনে রাখুন যারা আপনার ক্ষতি করার চেষ্টা করলো। পরবর্তীকালে একটু শক্তি সঞ্চয় করে তাদের বিরুদ্ধে যোগ্য জবাব দিন। ভুলে যাবেন না কিন্তু, এই যে ক্ষতিটা আপনাকে করলো, এই যে আপনার যে মানসিক বা শারীরিক ক্ষতি তারা করলো, এর প্রত্যুত্তর কিন্তু আপনাকে দিতেই হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। হারতে আপনি আসেননি, আপনি জিততে এসেছেন। এখনই না হোক, আপনি পরে শক্তি সঞ্চয় করে তার যোগ্য প্রত্যুত্তর দিন। তবেই কিন্তু তারা বুঝে যাবে যে আপনার বিরুদ্ধে গিয়ে তারা কত ভুল করেছে। এই যুগটা কিন্তু সহ্য করার যুগ নয়। অর্থাৎ আপনাকে তারা মেরে যাবে, আপনি মুখ বুজে সহ্য করবেন, তাহলে কিন্তু আপনি বোকা মানুষ বলে পরিণত হবেন। আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে তাদের সেই চালাকিটাকে ধরে ফেলতে হবে, বা তাদেরকে এমন জবাব দিতে হবে যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের চালাকি ধরতে পেরে গেছেন। সমাজে কিন্তু এরকম ধরনের লোকের অভাব নেই। তারা সবসময় চাইবে ভালো মানুষের ক্ষতি করতে। আপনার মতো সৎ মানুষের, ভালো মানুষের ক্ষতি করতে, যারা সৎভাবে জীবনযাপন করতে ভালোবাসেন, যারা জীবনে কোনো গ্লানি চান না, যারা জীবনে কোনো মানুষকে কোনো কষ্ট দেননি, যারা সবসময় সৎ পথে উপার্জন করেন, সৎ কথা বলেন, ভালো মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করেন, সংস্কৃতি, সভ্যতা, সংস্কৃতি নিয়ে থাকেন, এই সমস্ত মানুষের কিন্তু কিছু লোকের দেখবেন ভালো লাগে না। তারা চাইবে তাদের ক্ষতি করার চেষ্টা করছে। এরা খুব সরল প্রকৃতির মানুষ হন। তারা যদি সরলতার সুযোগ নিয়ে কিছু লোক, তাদের সেই দুর্বিসন্দেহপরায়ণ লোকেরা তার ক্ষতি করার চেষ্টা করে। তবে আপনি যদি বুদ্ধিমান মানুষ হন, তাদের থেকে নিজেকে পাশ কাটিয়ে বেরোতে পারবেন। তাদের কথাতে ভুলে যাবেন না। মিশ্রিত ছুরি, অর্থাৎ ভালো কথা বলে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তারা আপনার বাড়িতে এসে আপনারই খেয়ে আপনারই বদনাম করতে পারে, বা আপনারই কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সবসময় সজাগ থাকুন, নিজেকে একটু শক্তিশালী করুন মানসিকভাবে, পারলে আর্থিকভাবে শক্তিশালী করুন, যাতে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেটাকে যেন আপনি সামাল দিতে পারেন। অযথা হাউত্তাস করে বা আক্ষেপ করে কোনো লাভ নেই, কারণ এটা করলে কিন্তু আপনার আখেরে ক্ষতিই হবে। তাই চেষ্টা করুন নিজের শক্তি বৃদ্ধি করে যাতে যোগ্য জবাব দিতে। নমস্কার, আজ এই পর্যন্তই।